মায়া, আমার আল্লাহ নামের এতই মধু, লুকে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سندنا طبيعنا حبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমার সাথে সকলে জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে একসাথে পড়ছি সকলেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدقت يا رب العالمين. وقال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা তারিফ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ মাগরিব থেকে এই পর্যন্ত দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে বহু মানুষের মাঝ থেকে ছাঁটাই বাছাই করে কবুল করে জান্নাতের বাগানে আশা বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সেই জন্য সে মাবুদের দরবারে কালিমাতুশ শুকর
যে মহান মালিক, যে মহান মনিব এতক্ষণ পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সাথে বসার তৌফিক দিয়েছেন, সে মাবুদের দরবারে প্রশংসা জ্ঞাপন করার দরকার আছে না নাই? আরো চিল্লায় এখন দরকার আছে না নাই? সে মাবুদের দরবারে কালিমাত শুকর সমস্যার পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা হবে কার? সর্ব অবস্থা করব কার? তিনি কে? আস্তে কোন তিনি কে? আপনার মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আপনাদের মাঝে আলোচনা করলেন আমার এই ছোট্ট ভাই হযরত মাওলানা মোহাম্মদ মুনির ইসলাম মুনির। অনেক সুন্দর চমৎকার আলোচনা আপনাদের শোনাইছেন। আল্লাহ পাক তার জীবনের মধ্যে, কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন, বলেন আমিন। আমি অল্প সময় অল্প কথা, সময় অল্প কথা হবে অল্প, অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলেন আমিন। আপনারা যাবেন না থাকবেন? যাবেন? আছেন? আছে না পাশে? আছে। আসলে মোহাব্বত আপনার আমার প্রতি মনে হয় নাই। এখন আপনি মনে করতেছেন হুজুরে আসবে, কথা বলবে, আমরা শুনবো, চলে যাব। এই জন্যই মোহাব্বত না থাকার কারণে অনেক দূরত্ব। এই যে দূরে দূরে আছেন, আপনারা দূরে আছেন, মোহাব্বত থাকবে না যাবে? একটু কালমা পড়েন লা ইলাহা। সামনের দিকে আগে আসেন, আপনার সামনে আগে আসেন, কালমা পড়েন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ। পড়েন পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার আল্লাহ নামের এতই মায়া, লোকে রাখছেন হে আল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। আমার আল্লাহ নামের এতই মায়া, আমার আল্লাহ নামের এতই মধু, লোকে রাখছেন হে আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমরা যখন জিকির করি, আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করি,
তখন ঈমান বৃদ্ধি করে দিবেন তিনি কে? যখন মাওলা পাকের জিকির করি, যখন তাসবিহ তেলাওয়াত করি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, তখন ঈমান বৃদ্ধি করে দিবেন তিনি কে? অন্তরের মধ্যে যদি জাংড়া পড়ে যায়, অন্তরের মধ্যে যদি ময়লা লাগে, ময়লা থাকে, জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের নামের গুণে আপনার অন্তরটা পরিষ্কার করে দিবেন তিনি কে? যদি কাপড়ের মধ্যে ময়লা থাকে, সাবান হুইল দিয়ে পরিষ্কার করা যায় কিনা? অন্তরের ময়লা কি দিয়ে পরিষ্কার করবেন? এই জন্য মেহেরবানি করে যত বেশি বেশি জিকির করবেন, যত বেশি বেশি আল্লাহর নাম জাপন করবেন, আমার আল্লাহ তাআলা আপনার অন্তরের ময়লা দূর করে দিতে পারে তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, বান্দা নিয়ামত পাওয়ার পর যখন নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতগুলিকে বাড়াই দেই তিনি কে? আর যারা নিয়ামত না শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য অবশ্যই এমন ব্যবস্থা করেছি, এমন আযাবের ব্যবস্থা করেছি যে আযাব খুব ভয়ঙ্কর, যে আযাব খুব কঠিন। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা বেশি বেশি প্রশংসা জ্ঞাপন করব তো ইনশাআল্লাহ। বলেন করার দরকার আছে না নাই? আছেন। আমি যে আয়াত কালিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল ইমরান, সূরা বাকারা, আমি আয়াত থেকে একটি আয়াত কালিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সকলে বলেন আমিন। মহান আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলেন, কার কথা? মনোযোগ দেন, কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। কাকে? আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলবেন, অবশ্যই অবশ্যই আপনি জানাই দিবেন তামাম পৃথিবীর আপনার উম্মতগুলিকে, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর মহব্বত পেতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুকরণ করে আপনি নবীকে ইত্তেবা করে। ঘোষণা কার? তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে নবীর প্রতি ইত্তেবা করা দরকার আছে না নাই? নবীর প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? নবীর প্রতি মহব্বত করা দরকার আছে না নাই? আসুন, তাহলে নবীকে আপনি কেমনে ইত্তেবা করবেন? আল্লাহ তাআলা বলেন, যারা আপনাকে ইত্তেবা করবে ইয়াগফির লাকুম, আমি তাদের জীবনে গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলেন? আপনার প্রতি যাদের ভালোবাসা বেশি হবে, যারা আপনাকে ভালোবাসবে, আপনাকে যারা ইত্তেবা করবে, অনুকরণ করবে, ইয়াগফির লাকুম, আমি তাদের জীবনে গুনাহ মাফ করব। ঘোষণা কার? একটি সাহাবীর জিন্দেগি আপনাকে আমি শোনাচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজি, আমার বন্ধুগণ, নবীর প্রতি ভালোবাসা, নবীকে ইত্তেবা আপনি কেমনে করবেন? নবীকে আপনি কেমনে ইত্তেবা করবেন? নবীকে আপনি কেমনে ভালোবাসবেন? নবীর প্রতি ভালোবাসা কতটুকু থাকার দরকার? হযরতে সাহাবায়ে কেরাম আজমাইন, তারা সব সময় সর্বাবস্থা তাদের জীবন দিয়ে নবীকে ভালোবেসেছেন। কতক্ষণ ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বন্ধুরে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা আনাসকে ডেকে বলে, আনাস
বাবা আনাস, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ নবীকে, আল্লাহর বন্ধুকে দাওয়াত দিব, আল্লাহর বন্ধুকে দাওয়াত দিব, আল্লাহর বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসব। আনাস, তবে মা ছেলের মধ্যে পরামর্শ করতে চাই। আমাদের বাসায় কয়েকদিন যাবত অনাহারে দিন যাপন করতেছি আমরা, আমাদের বাসায় কোনো খাবার নাই। আনাস, আমাদের বাসায় খাবার নাই, তবে নবী ক্ষুধার্ত, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহর নবীকে এক সন্ধ্যা দুপুরে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। আনাসের মা বললেন, বাবা আনাস, এই দাওয়াতটা তুমি নবীর কাছে পৌঁছায় দাও, নবীর কাছে পৌঁছায় দাও, নবীকে সাথে নিয়ে আসো, যাও যাও তুমি নবীর কাছে চলে যাও। আল্লাহ নবীকে নিয়ে আসার জন্য আল্লাহ নবীর কাছে দাওয়াত দেওয়ার জন্য তার সন্তান রওনা দিলেন। আর এইদিকে আনাসের মা দুই হাত তুলে মালিকের দরবারে বলে, মালিক রব্বুল আলামিন, আমি আপনার বন্ধুকে দাওয়াত দিয়েছি দুইটি কারণে। আয় আল্লাহ, আমি দাওয়াত দিয়েছি দুইটি কারণ। নাম্বার 1, 1 নম্বর কারণ, আপনার বন্ধুকে আপনি সুন্দর করে জানায় দেন, আপনার বন্ধু যেন আমার সন্তানের জন্য, আমার ছেলের জন্য দোয়া করে, আর অবশ্যই আপনি আমার সন্তানকে ধনী বানায় দেন। মা দেওয়া কবুল করেন কে? মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর পর্দা ছাড়া কবুল হয়, পর্দা ছাড়া মঞ্জুর হয়। মায়ের দোয়া কবুল কিনা বলেন? মা যদি নিঃশ্বাসও ফেলায়, গড় দোয়া করে, ওই সন্তানের জন্য কিন্তু সেইটা লাগে যেতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? আনাসের মা দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি দুইটি কারণে আপনার বন্ধুকে দাওয়াত দিয়েছি। 1 নম্বর কারণ, আপনি আমার বন্ধুকে জানায় দিন, আপনার বন্ধুকে অবশ্যই জানায় দিবেন, সে যেন আমার সন্তানের জন্য দোয়া করে, আর আপনি আমার ছেলেকে ধনী বানায় দেন। আর 2 নম্বর কারণ, পৃথিবীর মানুষ বলে, এই পৃথিবীর মানুষ বলে, এই পৃথিবীর সব চাইতে বেশি সুন্দর আপনার পয়গাম্বর, আপনার বন্ধু এত সুন্দর। আমি দেখতে চাই, বুঝতে চাই, জানতে চাই, ওই পূর্ণিমার চাঁদ সুন্দর না আপনার বন্ধু সুন্দর? আমার বন্ধু, আমার ভাইয়ের, আমার এই নবী আশিকের দল, এই ইমান আল্লাহর গোলাপ, মুসলমান আল্লাহর গোলাপ, দেখেন তো নবীর প্রেমিক কারা ছিল, নবীকে কেমনে ভালোবাসলেন, নবীর প্রতি ইত্তেবা কতটুকু ছিল তাদের, তারা নবীকে ইত্তেবা কেমনে করেছিলেন, নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল, কেমন ভালোবাসা নবীর প্রতি ছিল, নবীকে কেমনে ইত্তেবা করলেন, অনুকরণ করলে বুঝতে পারবেন আপনার ভিতরে ওইরকম নিয়ামত আল্লাহ দিতে পারে কিনা। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহ নবীর প্রতি ভালোবাসা তো বেশি ছিল। বাড়িতে খাবার নাই, নিজে কষ্ট করে যাব, নিজে কষ্ট করে চলে, তারপর আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছে, আল্লাহ নবীকে খুশি রাখার জন্য, আল্লাহর প্রতি সন্তুষ্ট করার জন্য, ওই জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, ওই আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ নবীকে তার বাড়িতে দাওয়াত দিলেন। তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি আমি কতটুকু নবীকে ভালোবাসি, আপনি আমি কতটুকু আল্লাহ তাআলাকে ভালোবাসি, আপনি আমি কতটুকু আল্লাহর মোহাব্বত চাই, আপনি আমি কতটুকু নবীর প্রতি ভালোবাসা আছে, খুঁজলে পাওয়া যাবে না। সাহাবা জিন্দেগি খুঁজলে বুঝবেন তারা আসলেই নবীকে তাদের জীবন দিয়া ভালোবেসেছেন। এরকম দলিল আছে না নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দোয়া করলেন 2 নম্বর কারণ। আল্লাহ 2 নম্বর কারণ হলো, 2 নম্বর কারণ, এই পৃথিবীর মানুষ বলে পৃথিবীর সব চাইতে বেশি সুন্দর
আপনার পয়গম্বর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দেখতে চাই, আমি জানতে চাই ওই পূর্ণিমার চাঁদ সুন্দর না আমার নবীর মায়ার চেহারাটা সুন্দর? এইদিকে আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য গেলেন। আর এইদিকে আনাসের মা বললেন, আয় আল্লাহ, আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা, বাসনা, আপনার বন্ধু যদি পূর্ণিমা চাঁদ ওঠার পর আমার বাসায় আসতো, সন্ধ্যাবেলা যদি আসতো, আমার মনের নিয়তটা পুরা হয়ে যেত। আল্লাহ নবীর কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গিয়া সালাত দেন। আর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে দুপুরের বেলায় আমাদের বাসায় চলেন, আমি এসেছি আপনার কাছে দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ নবী বলল, আনাস, আমি দুপুরের বেলা যাব না, তুমি তোমার মাকে যা বলো, আমি সন্ধ্যাবেলা পূর্ণিমা চাঁদ ওঠার পর আমি তোমাদের বাসায় যেতে চাই। কোন সময় যাবেন? পূর্ণিমা চাঁদ ওঠার সময় আমি তোমাদের বাসায় যাব, দুপুরে বেলা যাব না। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী বলল, আনাস তুমি দেরি করো না, তুমি চলে যাও বাসায়, আর এই খবরটা তোমার মার কাছে পৌঁছিয়ে দাও, কারণ আমি দুপুর বেলা যাব না, আমি যাব সন্ধ্যাবেলা পূর্ণিমা চাঁদ ওঠার পর। হযরত আনাস জিজ্ঞাসা করলেন, হুজুর, অন্য বেলায় যারা দাওয়াত দেন সত্য দেন না, সত্য লাগান না, কিনা আমার মায়ের বেলা সত্য কেন দিলেন জানতে চাই। হুজুর বললেন, আনাস, এই কথাটা তোমার মাকে জিজ্ঞাসা করলো, কোন আমি কেন সত্য দিলাম, সত্য কেন লাগাইলাম, এই কথাটা তোমার মাকে জানায়ও, তোমার মা অবশ্যই কথাটা উত্তর দিতে পারে। আল্লাহ নবীর কাছ থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, অবশ্যই তিনি বাসায় চলে আসলেন। আর এসে তার মাকে জিজ্ঞাসা করলেন, মা, আল্লাহ নবী, আল্লাহর বন্ধু আমাদের বাসায় আসবেন, কিন্তু পূর্ণিমা চাঁদ ওঠার পরে সন্ধ্যাবেলা আসবেন, দুপুর বেলা আসবেন না। আল্লাহ নবীর এই দাওয়াত আল্লাহ নবী কবুল করেছেন, কিন্তু আসবেন সন্ধ্যাবেলা পূর্ণিমা চাঁদ ওঠার পরে, দুপুর বেলা আসবেন না। আনাসের মা খবরটা শোনার পর আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আর জবান দিয়ে বের করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আদায় করলেন, আর মালিকের দরবারে বললেন, মালিক, হাজার হাজার শুকরিয়া, আমার নিয়তকে কবুল করেছেন আপনি। আনাস তার মাকে ডেকে বললেন, মা, আপনি কেন প্রশংসা আদায় করলেন, কারণটা কি? আনাসের মা বললেন, বাবা আনাস, এই জন্য প্রশংসা আদায় করলাম, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, কারণ সন্ধ্যাবেলা আসার জন্য পূর্ণিমা চাঁদ ওঠার পর আমার নবী যদি আসতো, আমার মনের নিয়তটা পুরা হতো। এই যে আমার আল্লাহ আমার দোয়াকে মঞ্জুর করেছেন। পূর্ণিমা চাঁদ ওঠার পর নবী আসবেন, তার একটা কারণ আছে। আনাসের মা কেন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, কারণটা আমি পরে বলতেছি আপনাদের। আর মায়ের দোয়াতে কবুল, মা কোনো সন্তানের জন্য দোয়া করলে সে দোয়া কবুল হয়, আর সন্তান বাবা মার জন্য যদি দোয়া করেন, সে দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্ধ্যাবেলা পূর্ণিমা চাঁদ উঠলেন, সেই সময় আল্লাহর নবী, আল্লাহর বন্ধু আনাসের বাসায় তাশরিফ নিলেন, আসলেন। আল্লাহর নবীকে স্বাগত জানান, ইস্তেকবাল জানানেন হযরতে সাহাবায়ে কেরাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ঘরের মধ্যে বসাইলেন, জায়নামাজটা বিছিয়ে দিলেন, দস্তখানা বিছিয়ে দিলেন। আল্লাহর নবীকে মেহমানদারি করার জন্য প্রস্তুতি নিলেন, দস্তখানা বিছিয়ে দিলেন। আল্লাহর নবীকে মেহমানদারি করার জন্য
হযরত আনাস আল্লাহর বন্ধু পয়গম্বর একই জায়গায় বসলেন, একই জায়নামাজে, দস্তরখানায় বসলেন, একই প্লেটে। আচ্ছা বলেন তো, একই প্লেটে খানা খাওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা, ঠিক না বে ঠিক? আমাদের সমাজে যখন দিনী ভাই আসে, তাবলীগ যখন আসে, তখন 4 জন 5 জন 10 জন 5 জন একই জায়গায় বসে যখন খানা খায়, তখন কিছু কিছু মুসলমান আছে গা ছিটকায়, থুতু ফেলায়, বিভিন্ন কিছু মন্তব্য করে, বলে আসলে জীবনে এরা কোনোদিন খাওয়া দাওয়া করেনি, কেমনে খাওয়া দাওয়া করে আমাদের বুঝে আসে না। কতক্ষণ ঠিক না বে ঠিক? এই যে তারা এই খানা খাওয়া দেখে আসলে অনেক কিছু মন্তব্য করে। অনেক কিছু মন্তব্য করা যাবে? বলেন। ঈমান থাকবে না। ঈমান থাকবে? থাকবে না। সূরা নিসা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইসতাদু। আল্লাহর বান্দারে শুনে রাখেন, কোন মানুষ যদি কোন মানুষের প্রতি মন্তব্য করে, কোন মানুষের মিথ্যাচার করে, কোন মানুষের মিথ্যা প্রচার করে, কোন মানুষকে ছোট করে, কোন মানুষকে লাঞ্ছিত করে, কোন মানুষকে অপমান করে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি এগুলো কারণ থাকার জন্য তার ঈমান থাকে না। মুসলমানের কি বৈশিষ্ট্য? কথা বলেন। মুসলমানের কি এগুলি বৈশিষ্ট্য? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমান আনার পর, সুম্মা আমানু সুম্মা কাফারু, আপনি ঈমান আনলেন, ঈমান আনয়ন করলেন, আবার আপনি কাফের দলে চলে গেলেন, আবার কাফের হলেন, আবার আপনি তওবা ইস্তেগফার পরে আবার ঈমানদার হলেন, ঈমানদারের ধরে ফিরে আসলেন, আবার আপনি সুম্মা কাফারু, ঈমান আনয়ন করার পর আবার আপনি কাফের দলে চলে গেলেন। কিন্তু আল্লাহ তাআলা বলে, যারা বারবার ঈমান আনে, বারবার কুফরি করে, বারবার বাতিলের দলে যায়, বারবার ঈমান আনয়ন করে আবার বারবার কাফের দলে চলে যায়, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিগুলিকে কোনোদিন ক্ষমা করতে পারি না। কি বলেন? আপনি বারবার ভুল করবেন, বারবার অপরাধ করবেন, বারবার তওবা করবেন, সেই তওবা কি আল্লাহর দরবারে কবুল হবে? কথা কন, কবুল হবে? কখনো কবুল হবে না। কারণ আপনি অপরাধ করতেছেন, আপনি অপরাধ করতেছেন, অপরাধ করতেছেন, কিন্তু আপনি তওবা করবেন, আল্লাহ তাআলা আপনার তওবাকে কোনো সময় কবুল করবে না। আপনি আলেম ওলামার বিরোধিতা করবেন, আপনি কোরআনের বিরোধিতা করবেন, আপনি ইসলামের বিরোধিতা করবেন, আপনি ইমামদের বিরোধিতা করবেন, আপনি মাদ্রাসার বিরোধিতা করবেন, আপনি মসজিদের বিরোধিতা করবেন, আপনি সভাপতির বিরোধিতা করবেন, আপনার সেক্রেটারির বিরোধিতা করবেন। কারণ এই বিরুদ্ধে যাওয়ার কারণে, বিরোধিতা করার কারণে আপনি আমার ভিতরে ঈমান নামে দৌলত থাকতে পারে না। কথা কন না কা, কথা কন না কা? হ্যাঁ, আপনি কেন বিরোধিতা করতেছেন? আপনি কেন বিরোধিতা করতেছেন? যে ইমামের পিছনে আপনি ইক্তেদা করেন, যে ইমামের পিছনে আপনি ইক্তেদা করতেছেন, ওই ইমামকে আপনি বাস দিয়ে খাড়া করতেছেন। কথা কন। হ্যাঁ, যে ইমামের পিছনে আপনি ইক্তেদা করতেছেন, অথচ ওই ইমামকে আপনি খাড়া বাস দিয়ে খাড়া করতেছেন, আপনি বাস দিয়ে খাড়া করতেছেন। কেন? ইমামকে আপনি কেন অপদস্থ করবেন, কেন লাঞ্ছিত করবেন? আপনি ইমামকে কেন ছোট করতেছেন? ইমাম কি আপনাকে গালি দিয়েছে? ইমাম কি আপনাকে মারছে? তাহলে আজকে আপনার সমাজে এগুলো আছে না নাই? বলেন আছে না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল হাদিসের আলো, আল হাদিসের আলো। বেনামাজি যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আছেন না নাই? স্লোগান দিচ্ছি কেউ পড়ে নাই তো? আমরা স্লোগান দেই কিন্তু পড়ে নাই। কি বলেন?
স্লোগান আমরা দিতে পারি, কিন্তু পরে আছে। আমি যে কথা বলছিলাম বন্ধু আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের যে কথা বোঝাচ্ছিলাম, বেশি লোকের দরকার নাই, অল্প মানুষই ভালো। যদি বৃষ্টি বেশি হয় সে জায়গায় কাদা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর রাস্তা যদি সমান হয়, যদি বৃষ্টি বেশি হয় তাহলে ওই বৃষ্টিটা কিনা গড়িয়ে চলে যাবে কিনা? যাবে না। এই জন্য অল্প মানুষই ভালো, বেশি মানুষ আমার দরকার নাই। আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, আল্লাহ নবীকে দস্তরখানা বিছায়া দিলেন। দস্তরখানা বিছার পরে আল্লাহ নবীকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মা পর্দার আড়াল থেকে বললেন, হুজুর, আমার 1 নম্বর কারণ আল্লাহ তাআলা কবুল করেছে, আর 2 নম্বর কারণ হলো আপনি দোয়া করেন আর আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করতে পারে। কারণ নবীরা নিষ্পাপ, নবী নিষ্কলঙ্ক, নবীর কোনো গুনাহ নাই। নবীদের কোনো গুনাহ আছে? নবীরা কি নিষ্কলঙ্ক, নিষ্পাপ। যেরকম ছোট বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর যেমন গুনাহ থাকতে পারে না, ওই রকম নবীরা, আল্লাহর পয়গাম্বরেরা আসলে নিষ্পাপ, নিষ্কলঙ্ক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন আনাসের বাসায় ঢুকছিলেন, এমন অবস্থা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ বারবার নবীর দিকে তাকায়, বারবার চাঁদের দিকে তাকায়, বারবার আকাশের দিকে তাকায়। এরকম করার কারণটা কি? আনাস জিজ্ঞাসা করলেন, মা, আপনি একবার নবীর দিকে তাকান, একবার আকাশের দিকে তাকান, একবার মাটির দিকে তাকান, কারণটা কি? কি কারণ আমি জানতে চাই। আনাসের মা বলল, বাবা আনাস, আমি নবীর দিকে তাকাই, আর একবার আকাশের দিকে তাকাই, আর ওই পূর্ণিমা চাঁদের দিকে তাকাই। কারণটা হলো আমি আমার নবীর মায়ার চেহারার দিকে তাকাই, দেখি পূর্ণিমা চাঁদে পূর্ণিমার গায়ে কলঙ্ক থাকতে পারে, পূর্ণিমার গায়ে দাগ থাকতে পারে, কিন্তু আমার নবীর চেহারা কোনো দাগ নাই। কি নাই? ওই চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, আমার নবীর গায়ে কোনো কলঙ্ক নাই। মায়ার নবীর চেহারা কোনো কলঙ্ক নাই। আর এত সুন্দর আমার নবী, আমি চিন্তা করি তাইফে আমার নবীকে কেমনে তারা পাথর মারলো। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু, আসলে আল্লাহর নবীকে যত কষ্ট দিয়েছেন তাইফেরা, যত কষ্ট নির্যাতন করেছেন, তারপরও কি আল্লাহ নবী তাদের জন্য গড়দোয়া করেছিলেন? গড়দোয়া করেছিলেন? আল্লাহ নবীকে এত কষ্ট দিলেন, এত দুঃখ দিলেন, বেদনা দিলেন, এত নির্যাতন করলেন, তারপরও আল্লাহ নবী একবারও তাদের জন্য গড়দোয়া করেন নাই, অথচ দোয়া করেছেন আল্লাহ তাদের হেদায়েত নসিব করেন। বলেন আমিন। আমাদের যত কষ্ট দেখ, দুঃখ দেখ, বেদনা দেখ, আমরা কি তাদের জন্য গড়দোয়া করব? কি গড়দোয়া করব? গড়দোয়া করব না। অবশ্যই তাদের জন্য দোয়া করতে চাই, আল্লাহ তাআলা যেন হেদায়েতের নসিব বুঝ তাদেরকে দান করুন। বলেন আমিন। হযরত আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটি কারণ আল্লাহ কবুল করেছে, 2 নম্বর কারণ হলো আপনি দোয়া করবেন আমার ছেলের জন্য, আমার ছেলেকে যেন আল্লাহ ধনী বানায় দেয়। এই জায়গায় দেখেন আল্লাহ নবী আনাসের মাকে বললেন, মা, আপনি মা জীবিত থাকতে আপনি মা দোয়া করবেন, আমি নবী আমিন বলবো। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আবার আল্লাহ নবী মাকে কত সম্মান করলেন, মাকে কত সম্মান করলেন, মাকে কত বড় মনে করে দেখলেন। দেখেন মাকে আল্লাহ নবী কত গুরুত্ব দিলেন, মার সম্মানটাকে বানিয়ে দিলেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটি ঘটনা আপনাদের শোনায় দেয়। সমাজের মধ্যে কিছু ছেলে আছে,
কিছু সন্তান দেখা যায়, কিছু যুবক দেখা যায় মা বাবাকে কষ্ট দেয়, এরকম সন্তান আমাদের সমাজে দেখা যায় কিনা? এই সন্তানগুলি যদি আল্লাহর ওলি হয়, মক্কা মদিনার ইমাম সাহেব হয়, হাজী গাজী হয়, মুফাসসির হয়, ওয়াইজিন হয়, আর তার মা বাবাকে যদি কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন এই সন্তানগুলি জাহান্নামে যাবে। ফয়সালা কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? আল্লাহ তাআলা বলেন আমি রবের পক্ষ থেকে ফয়সালা, আমি রবের পক্ষ থেকে ফয়সালা, আমি রবের পক্ষ থেকে ফয়সালা। রবের ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। ঘোষণাটা কার? আস্তে কোন ঘোষণা কার? আল্লাহ তাআলা রবের ইবাদতের পরে মা বাবার প্রতি যত্নমান এবং সম্মান করা দরকার আমাদের আছে না নাই? বলেন আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহর ওলি জুরাইস আলাইহিস সালাম, একটি ঘটনা আমি আপনাদের শোনায় দেই। আল্লাহর ওলি জুরাইস আলাইহিস সালাম এক এলাকায় খাঙ্গা, ওই এলাকার মানুষগুলি খাঙ্গা করে দিয়েছেন। ওই খাঙ্গার মধ্যে তিনি আল্লাহর ইবাদত গুজার ব্যক্তি, সবসময় ধ্যানমগ্ন থাকতেন, জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন। একদিন হঠাৎ করে আল্লাহর নবী, হঠাৎ করে জুরাইসের মা, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, হাঁটতে পারে না, কষ্ট করে সন্তানের কাছে গেলেন, গিয়া ডাক দিলেন, জুরাইস তুমি কি বাসায় আছো? বাবা জুরাইস বারবার 2-3 বার ডাক দিলেন, কিন্তু কোন সন্তান জবাব দেয় না, কথা বলে না। আমার ভাই, আমার বন্ধুগণ, লক্ষ্য করবেন সন্তানেরা, তোমার মা বাবাকে তুমি কষ্ট দিও না, দুঃখ দিও না। দুঃখ দিলে, কষ্ট দিলে আল্লাহ পাকের আযাব ভয়ঙ্কর হতে পারে। আমার বন্ধুরে, এই জুরাইস তিনি ইবাদত করতেছিলেন, নফল নামাজ আদায় করতেছিলেন, জায়নামাজ বিছিয়ে। এখানে একটি মাসালা আছে, যখন আপনি নফল নামাজ আদায় করবেন আর সেই সময় যদি আপনার মা, আপনার বাবা আপনাকে ডাক দেয়, আপনি নফল নামাজ ছেড়ে দিয়ে আপনার মা বাবার ডাকে সাড়া দিবেন। আর যদি আপনি ফরজ নামাজ আদায় করেন, আপনার মা বাবা যদি 1000 বারও ডাকেন, আর যদি আপনি ডাকে সাড়া না দেন, আল্লাহ পাক আপনাকে গুনাহ লিখবেন না। আর যদি নফল নামাজ আপনি আদায় করেন আর আপনার মা যদি আপনাকে ডাকেন আর আপনি যদি নামাজ ছেড়ে দিয়ে আপনার মা ডাকে সাড়া দেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবেন। তিনি কে?